বিশেষ করে খোলাফায়ে রাশিদিন ওনারা যা ইচ্ছান্য করেছেন কিতাবে আসছে হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এখানে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তাশরিফ আনলেন এই সম্মানার্থে ১ দিরহাম খরচ করবে। এটা ফজিলতটুকু বলেছে। অর্থাৎ ১ দিরহাম খরচ করার জন্য না। যে ১ দিরহাম খরচ করলে সে কত ফজিলত পাবে? কানা রাফিকি ফিল জান্নাহ। সে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি ওনার ৬৩ বছর জিন্দেগি মোবারকে যে আমল করেছেন, যে সবর ইখতিয়ার করেছেন, যে ফজিলত হাসিল করেছেন, এই সমস্ত ফজিলতগুলি যদি কোনো ব্যক্তি বান্দা উম্মত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে তিনি যে তাশরিফ এনেছেন, এই সম্মানার্থে মাত্র ১ দিরহাম খরচ করে ওনার সম্মানে, তাহলেই সে ওনার সমপরিমাণ ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান কতটুকু এটা ফিকির করতে হবে।